আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা প্রত্যেকে অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে মূলত আমরা ওয়ালটনের সবথেকে ফ্ল্যাগশিপ একটা স্মার্টফোন ওয়ালটন Xenon X91 নিয়ে কথা বলবো। অলরেডি আমরা এই স্মার্টফোনটার একটা ফার্স্ট ইমপ্রেশন শর্টস এর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করেছি, যেটা অলরেডি আমাদের ইউটিউব চ্যানেলে আছে। বাট আজকের ভিডিওতে কিন্তু স্মার্টফোনটার একটা ময়নাতদন্ত করা হবে। এই স্মার্টফোনটার ভালো দিক, খারাপ দিক, কেমন প্রাইস হতে যাচ্ছে, সবকিছুই আজকের ভিডিওতে জানতে পারবেন। সো কথা না বাড়িয়ে চলুন শুরু করি। আপনারা দেখছেন জেকে টেক বিডি অফিসিয়াল ইউটিউব চ্যানেল। এটি হচ্ছে স্মার্টফোনটার বক্স, আর বক্সটা ওপেন করলেই পাচ্ছেন একটি সিলিকন ব্যাক কভার, পাবেন একটি গ্লাস প্রোটেক্টর, এছাড়াও রয়েছে একটি সিম ইজেক্টর পিন, পাচ্ছেন 33 ওয়াটের একটি পিডি চার্জার এবং টাইপ সি টু সি চার্জিং কেবল, এবং সর্বশেষ আমাদের কাঙ্ক্ষিত স্মার্টফোনটি ওয়ালটন X91। এটা যে একটা ফ্ল্যাগশিপ আউটলুকের স্মার্টফোন, এটা আসলে নিঃসন্দেহে এই স্মার্টফোনটা দেখলেই বলা যায়, কারণ বেশ প্রিমিয়াম একটা আউটলুক কিন্তু স্মার্টফোনটার মধ্যে দেওয়া হয়েছে, যেটা আমি অলরেডি দেখতে পাচ্ছি। যেমন ব্যাক প্যানেলটা হালকা কার্ভ করা হয়েছে, যার কারণে যথেষ্ট ভালো গ্রিপিং পাওয়া যাচ্ছে। পাশাপাশি স্মার্টফোনটা কিন্তু বেশ লাইট ওয়েট, মাত্র 184 গ্রাম, এবং থিকনেস ছিল মোটামুটি 8.4 মিলিমিটার মতো। ব্যাক প্যানেলে কিন্তু পলিকার্বনেট ফাইবার বডি ব্যবহার করা হয়েছে এবং সাইড ফ্রেমটাও প্লাস্টিক। তবে এটা যদি গ্লাস ব্যবহার করা হতো, এটা আরো বেশি প্রিমিয়াম হতো বলে আমি ধারণা করছি। তবে এমনিতে আউটলুকটা যে প্রিমিয়াম, এটা কিন্তু নিঃসন্দেহে বলা যায়, কারণ ব্যাক প্যানেলে একটা টেক্সচার দেখতে পাচ্ছি, যা একটা পাতা পাতা টেক্সচার, যা স্লাইড করলেই বোঝা যায়। আর এই স্মার্টফোনটা শুধুমাত্র একটি কালার ভেরিয়েন্টে পাবেন, যা হচ্ছে গ্রাফাইট গ্রে কালার। এবং স্মার্টফোনটির পোর্টস এন্ড বাটনের কথা বলতে গেলে রাইট সাইডে পাচ্ছি পাওয়ার বাটন এবং ভলিউম কি, নিচের দিকে টাইপ সি চার্জিং পোর্ট, একটি বটম ফাইং স্পিকার, একটি মাইক্রোফোন এবং একটি সিম ট্রে পয়েন্ট। এবং আপনারা যখন সিম ব্যবহার করবেন তখন কিন্তু শুধুমাত্র দুটি ন্যানো সিমই ব্যবহার করতে পারবেন, কোনো প্রকার এইচডি কার্ড ব্যবহার করার কিন্তু সুযোগ থাকছে না। এছাড়া স্মার্টফোনটার যে উপরের দিকে, সেখানে কিন্তু একটি সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন ব্যবহার করা হয়েছে। সো সব মিলিয়ে স্মার্টফোনটার আউটলুকটা আপনাদের কাছে কেমন লাগছে সেটা অবশ্যই একটু কমেন্ট সেকশনে জানাতে একদমই ভুলবেন না। এছাড়া স্মার্টফোনটার মধ্যে IP53 রেটিং রয়েছে, দ্যাটস মিন হালকা পানির ছিটে ফোটায় তেমন একটা কিন্তু প্রবলেম হওয়ার সম্ভাবনা থাকছে না। তবে স্মার্টফোনটা লং টাইম ব্যবহার করার জন্য অবশ্যই বক্সে দেওয়া ব্যাক কভারটা ব্যবহার করার ট্রাই করবেন। সেই ক্ষেত্রে কিন্তু নর্মালি স্ক্র্যাচ পড়ার কিন্তু কোনো সম্ভাবনা থাকবে না। সো এইভাবে ব্যবহার করলে আপনি লং টাইম একটা স্ক্র্যাচ ফ্রি এবং ফ্রেশ ভাবে স্মার্টফোনটা ব্যবহার করতে পারবেন। ফ্ল্যাগশিপ ডিজাইনের মতো করে এই স্মার্টফোনটার ডিসপ্লেতেও একটা অ্যামোলেড কার্ভ ডিসপ্লে ব্যবহার করা হয়েছে, এবং এটা হচ্ছে 6.7 ইঞ্চির, যার রেজুলেশন কিন্তু ফুল এইচডি প্লাস 1080x2400 পিক্সেল, এবং এখানে আমরা 120 হার্টজ হাই রিফ্রেশ রেটটাও পেয়ে যাচ্ছি। যখন 120 হার্টজ ওপেন করে এটা আমরা ব্যবহার করছিলাম, তখন কিন্তু টাচ রেসপন্স অনেক বেশি স্মুথ ছিল, তেমন একটা প্রবলেম পাইনি। পাশাপাশি এটা আমরা ইউএফএ টেস্ট করে দেখেছি, সেখানেও আবার 120 হার্টজ খুব ইজিলি পুশ করতে পাচ্ছি 360 হার্টজের টাচ স্যাম্পলিং রেট। দ্যাটস ওয়াই ইনস্ট্যান্ট টাচ রেসপন্স সহ কোনো প্রকার টাচ লেটেন্সি কিন্তু স্মার্টফোনটার মধ্যে ফেস করিনি, এবং টাচ কিন্তু বেশি স্মুথ ছিল, কোনো প্রকার লেটেন্সি ছিল না। টাচ করার সাথে সাথে এটা কাজ করছিল, বিষয়টা আমি ফিল করছিলাম। পাশাপাশি এটা যে হ্যাপটিক ফিডব্যাক, সেটাও কিন্তু বেশ চমৎকার চমৎকার কাজ করছিল দাম বিবেচনায়। এছাড়া স্মার্টফোনটার মধ্যে ওয়াইড অন L1 এর সাপোর্ট রয়েছে। পাশাপাশি ইউটিউবে আমরা কন্টেন্ট দেখতে পেরেছি 1440p তে, যা কিন্তু বেশ স্মুথ একটা প্লেব্যাক এক্সপিরিয়েন্স দিচ্ছিল। পাশাপাশি এটার যে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট, সেটা কিন্তু মোটামুটি বেশ ফাস্ট এবং অ্যাকুরেটই বলা চলে। তবে পজিশনটা একটু নিচের দিকে হয়ে গেছে, এটা যদি আরেকটু উপরে হতো তাহলে রিচ করতে প্রবলেম হতো না। বাট আমার কাছে প্রথম একটু প্রবলেম হচ্ছিল, বাট একটু ইউজ করলে আপনিও কিন্তু খুব ইজিলি এই স্মার্টফোনটার সাথে ইউজ টু হয়ে যেতে পারবেন। পাশাপাশি এটার ডিসপ্লেতেও কিন্তু প্রোটেকশন ব্যবহার করা হয়েছে, যা কিন্তু ড্রাগন ট্রায়াল স্টার গ্লাস 2, এবং প্রোটেকশন লেভেলটাও মোটামুটি ঠিকঠাক আছে বলা যায়। সো যারা কন্টেন্ট দেখতে পছন্দ করেন, অথবা একটু অ্যামোলেড স্ক্রিনে অথবা কার্ভ ডিসপ্লেতে ফোন ব্যবহার করতে বেশি স্বাচ্ছন্দ্য মনে করেন, তারা কিন্তু বেশ ভালো একটা ভিজুয়ালাইজেশন, মানে ভালো একটা এক্সপিরিয়েন্স এই স্মার্টফোনটার ডিসপ্লে থেকে পেতে যাচ্ছেন। কন্টেন্ট দেখেছি, কন্টেন্ট যে কালার, শার্পনেস, ভাইব্রেট সবকিছু বেশ চমৎকার ছিল এই স্মার্টফোনটার ডিসপ্লের মধ্যে। স্মার্টফোনটার ইউআই এর কথা বলতে গেলে, ইউআই কিন্তু আগের তুলনায় অনেক বেশি ক্লিন করা হয়েছে, এবং নিট অ্যান্ড ক্লিন একটা ইউআই দেখতে পাচ্ছি, যেখানে টাচ রেসপন্স থেকে শুরু করে সবকিছুই বেশি স্মুথলি কাজ করছিল। স্মার্টফোনটা এই মুহূর্তে পাচ্ছেন অ্যান্ড্রয়েড 14-এ, তবে অ্যান্ড্রয়েড 15 পর্যন্ত কিন্তু আপনি আপডেট পেয়ে যাবেন, যা তারা বক্সেই মেনশন করে দিয়েছে। কিছু স্পেশাল ফিচার রয়েছে, যেমন থিম স্টোর, এখানে আপনি চাইলে থিমগুলো ডাউনলোড করে ব্যবহার করতে পারছেন। ওয়ান হ্যান্ড মোড, প্যানোরামিক লাইট, এছাড়াও ডাইনামিক আইসল্যান্ডের সুবিধাও রয়েছে। এই স্মার্টফোনটি কিন্তু একটি ভেরিয়েন্টে বাংলাদেশের মার্কেটে লঞ্চ করা হয়েছে, যা হচ্ছে 12 জিবি র্যাম এবং 12 জিবি এক্সটেন্ডেড র্যাম, যা কিন্তু ওয়ালটন মোটামুটি 24 জিবি র্যাপিড মেমোরি দিয়েই মার্কেটে মার্কেটিং করে থাকে। আমার মনে হয় এটা একটু ভেঙে দিলে ভালো হয়।
এই স্মার্টফোনটার মধ্যে LPDDR4X টাইপের র্যাম ব্যবহার করা হয়েছে আর 256GB রম পাচ্ছি, যা UFS 2.2 স্টোরেজ টাইপ, যার রিড রাইট স্পিড আমার কাছে ঠিকঠাক মনে হয়েছে। 12GB র্যাম হওয়ার ফলে স্মার্টফোনটার মধ্যে 12টা 14টা 16টা অ্যাপ কিন্তু অনায়াসে ব্যবহার করতে পারছিলাম, এবং এটা যে র্যাম ম্যানেজমেন্ট এই ক্ষেত্রে কোনো ইস্যু ফেস করিনি। অ্যাপগুলো যখন রিলোড নিচ্ছিলাম বা অ্যাপগুলো যখন ওপেন করছিলাম, যেমন ফাস্টলি ওপেন হচ্ছিল তেমন কিন্তু রিলোডের ক্ষেত্রেও কোনো প্রবলেম পাইনি। অ্যাপগুলো আবার ঠিক সেই জায়গা থেকে প্লে হচ্ছিল পূর্বের ন্যায়। সো সবকিছু মিলিয়ে র্যাম ম্যানেজমেন্টের দিক থেকে এই 12GB র্যাম কিন্তু আপনাকে বেশ ভালো একটা মাল্টিটাস্কিং এক্সপিরিয়েন্স দিতে যাচ্ছে। এছাড়াও চিপসেটের কথা বলতে গেলে এই মুহূর্তের একটা জাতীয় চিপসেটই এখানে ব্যবহার করা হচ্ছে, যা হচ্ছে মিডিয়াটেকের Z100, যা 6 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা একটি চিপসেট, যার মেইন ক্লক স্পিড হচ্ছে 2.2 GHz। এছাড়া স্মার্টফোনটার মধ্যে এই চিপসেট এবং র্যাম অনুযায়ী আমরা কিন্তু বেশ কিছু টেস্ট করেছি। আমরা কিন্তু এই স্মার্টফোনটার মধ্যে CPU থ্রটলিং টেস্ট করেছি, যার রেজাল্ট এবং গ্রাফ কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। কোনো থ্রটল ডাউন কিন্তু স্মার্টফোনটার মধ্যে দেখতে পাইনি। এছাড়া এটা যে আন্তত বেঞ্চমার্ক স্কোর, সিঙ্গেল করে মাল্টি করে এটার যে গিগবেঞ্চ স্কোর, সেটা কিন্তু বেশ ভালোভাবেই পুশ করতে পারছিল এবং রেজাল্ট কিন্তু ঠিকঠাকই আছে। স্মার্টফোনটার মধ্যে আমরা ডে টু ডে লাইফের যে মাল্টিটাস্কিং সেগুলো কিন্তু খুব ইজিলি হ্যান্ডেল করতে পেরেছি, যেমন সোশ্যাল মিডিয়া ব্যবহার করা, আপনার অফিস ওয়ার্কের যদি কাজবাজ করতে চান, বিভিন্ন অ্যাপ ব্যবহার করতে চান, সেগুলো আই হোপ এই স্মার্টফোনটার মধ্যে খুব ইজিলি করতে পারবেন। আমরা কিছু অ্যাপ টেস্ট করেও দেখেছি। এছাড়া স্মার্টফোনটার মধ্যে যারা গেম খেলতে চান, পাবজি লাইট, ফ্রি ফায়ার, আশফল লাইন, এই ধরনের গেমগুলো স্মার্টফোনটার মধ্যে খুব সুন্দরভাবে প্লে করতে পারবেন, তেমন একটা প্রবলেম হবে না। পাবজি প্লে করতে পারবেন, কল অফ ডিউটি প্লে করতে পারবেন। কল অফ ডিউটি বেশ স্মুথ রেজাল্ট দিবে, বাট পাবজির ক্ষেত্রে কিন্তু মাঝে মাঝে একটু ল্যাগ, ফ্রেম ড্রপ, এই বিষয়গুলো দেখতে পাবেন। সো এই প্রসেসরের সাথে এটা অনেকটাই স্বাভাবিক। তবে আপনারা যারা ডেইলি ড্রাইভার হিসেবে, মানে একদম সোশ্যাল মিডিয়া ব্যবহার করবেন বা নিজের নিত্য প্রয়োজনীয় কাজবাজগুলো করবেন, তারা কিন্তু খুব ইজিলি একটা স্মুথ রেজাল্ট পাবেন এই স্মার্টফোনটার মধ্যে। নেটওয়ার্ক এবং কানেক্টিভিটির ক্ষেত্রে, নেটওয়ার্কের ক্ষেত্রে আমরা ডুয়াল ব্যান্ড 4G, GPS এবং ভোল্টেজ সাপোর্ট রয়েছে। কানেক্টিভিটিতে ডুয়াল ব্যান্ড ওয়াইফাই, ব্লুটুথ 5.2 এবং OT এর সাপোর্টও কিন্তু স্মার্টফোনটার মধ্যে পাচ্ছি। ব্যাটারির দিক থেকে স্মার্টফোনের মধ্যে 5000 mAh এর ব্যাটারি অফার করা হয়েছে। আর ব্যাটারি বর্তমানে, ব্যাটারি নিয়ে নিঃসন্দেহে একটা ভালো রেজাল্ট পেয়েছি, বাট প্রত্যেকটা ব্র্যান্ড দেখতে পাচ্ছি যে 6000 বা 5000 প্লাস করা ট্রাই করছে। আমার মনে হয় এখানে আরেকটু যদি বাড়ানো যেত সেটা আরো বেশি বেটার হতো। এমনিতে স্মার্টফোনটার 5000 mAh ব্যাটারি ব্যাকআপ কিন্তু যথেষ্ট ভালো ছিল। আপনি যদি আপনার ডেইলি ড্রাইভার হিসেবে স্মার্টফোনটা ব্যবহার করেন, তারপরেও সব মিলিয়ে ঝিলে 9 ঘন্টা প্লাস এই স্মার্টফোনটা থেকে স্ক্রিন অন টাইম পাবেন। আপনি হালকা পাতলা গেমিং করে, সোশ্যাল মিডিয়া ব্যবহার করে, অথবা নিত্য প্রয়োজনীয় কাজবাজ করে। আর এই স্মার্টফোনটাকে পাওয়ার আপ করার জন্য কিন্তু বক্সে 33 ওয়াটের চার্জারটা দেওয়া হয়েছে, যা দিয়েও কিন্তু বেশ দ্রুত এই স্মার্টফোনটাকে চার্জ করতে পারছেন। ক্যামেরার দিক থেকে স্মার্টফোনের মধ্যে ট্রিপল ক্যামেরা ব্যবহার করা হয়েছে, এবং এটা যে মেইন ক্যামেরা সেটা যে কাজের, নিঃসন্দেহে বলা যায় অনেক কাজের একটা ক্যামেরা। তবে আমার মনে হয় এই স্মার্টফোনটা যেই প্রাইস পয়েন্টে এসেছে, প্রাইসটা জানাবো, তবে সেই প্রাইস অনুযায়ী এখানে একটা আলট্রা ওয়াইড লেন্স দেওয়া দরকার ছিল, যা থাকলে আরো বেশি বেটার হতো। স্মার্টফোনটার মেইন ক্যামেরা পেয়েছি 64 মেগাপিক্সেল, যার অ্যাপারচার f1.9, এবং এখানে সনি IMX682 সেন্সরটা ব্যবহার করা হয়েছে। এছাড়া স্মার্টফোনটার মধ্যে আপনি চাইলে কিন্তু 2K পর্যন্ত ভিডিও রেকর্ড করার সুবিধাও পাচ্ছেন। আরো বেশ কিছু স্পেশাল ফিচারও স্মার্টফোনটার ক্যামেরা ইউতে রয়েছে। এছাড়া স্মার্টফোনটার যে ফ্রন্ট সেলফি ক্যামেরা, সেটাও কিন্তু 32 মেগাপিক্সেল, এবং এখানেও আপনি চাইলে 2K পর্যন্ত ভিডিও রেকর্ড করার সুবিধা পাচ্ছেন। ক্যামেরা আউটপুটের কথা বলতে গেলে এই ক্যামেরা আউটপুট কিন্তু যথেষ্ট বেটার। আউটডোরে বেশ পর্যাপ্ত শার্পনেস, ডিটেল আমি পেয়েছি। কালারগুলো দেখতে পাচ্ছেন, কালারগুলো বেশ স্যাচুরেটেড, পাঞ্চি। যারা সোশ্যাল মিডিয়াতে ডিরেক্টলি ছবি আপলোড করতে চান, তারা কিন্তু এই ক্যামেরা থেকে বেশ ভালো একটা রেজাল্ট পাবেন। ডাইনামিক রেঞ্জটাও মোটামুটি ভালোই ব্যালেন্স করতে পেরেছে। এজ ডিটেকশন, এটার মধ্যেও মোটামুটি একটা পারফেকশন দেখতে পেয়েছি। এছাড়া এটার যে ইনডোর কন্ডিশনের ছবি, সেখানে হালকা একটু সফট করে দেয়। সেই অবস্থায় যদি আপনি নাইট মোডটা ব্যবহার করেন, রেজাল্ট আরেকটু বেটার আসবে। এছাড়া স্মার্টফোনটা যে 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, সেটা থেকে বেশ পর্যাপ্ত ভালো ব্রাইটনেসের সাথে ভালো আউটপুট পেয়েছি। আউটডোরে পর্যাপ্ত শার্পনেস ধরে রাখতে পারছিল, এবং ছবির যে ক্লিয়ারিটি সেটা কিন্তু দেখতে পাচ্ছিলাম। এছাড়া স্মার্টফোনটা যে এজ ডিরেকশন, এইচডিআর ব্যালেন্স, ডাইনামিক রেঞ্জ সবকিছুই মোটামুটি ভালোই ব্যালেন্স করতে পেরেছে। পাশাপাশি আউটডোরে এক্সপোজার ব্যালেন্সটাও আমার কাছে পারফেক্টলি মনে হয়েছে। তবে ইনডোর কন্ডিশনে কিছুটা সফট করে যায়, হালকা একটু নয়েজের পরিমাণ বাড়ে। এই দিক থেকে বা এই দাম অনুযায়ী এই স্মার্টফোনটা মোটামুটি ভালোই মনে হয়েছে, ভালো একটা ক্যামেরা আউটপুটই দিতে পারছিল। তবে স্মার্টফোনটার মধ্যে কিন্তু কোনো প্রকার ক্যামেরা টু এপিআই আনলক করা নেই, তাই আপনি চাইলে জিক্যাম এলএমসি কিন্তু ব্যবহার করতে পারবেন না। আমরা এটা দিয়ে ভিডিও রেকর্ড করেছি, ভিডিও মোটামুটি স্টেবল, তবে আপনাকে একটু শক্ত হাতে ভিডিও করতে হবে, যেহেতু এখানে কোনো প্রকার ওএস এর সাপোর্ট নেই। তাই আপনি যদি একটু শক্ত হাতে ভিডিও করতে পারেন, সেক্ষেত্রে আপনার ভিডিও রেজাল্ট কিন্তু মোটামুটি ভালোই আসবে। অনেকেই অনেক অধীর আগ্রহে বসে আছেন যে স্মার্টফোনটার দাম কত। স্মার্টফোনটার দাম হচ্ছে 30,999 টাকা। আর এই দামের মধ্যে স্মার্টফোনটার বেশ কয়েকটা দিক আমার কাছে দুর্দান্ত ভালো লেগেছে। আবার কিছু জায়গায় মনে হয়েছে যে এটা আরেকটু ইমপ্রুভ করা গেলে হয়তো ভালো হতো। যেমন এটার মধ্যে একটা আলট্রা ওয়াইড লেন্স, এটার মধ্যে ডুয়াল স্টুডিও স্পিকার। এছাড়া স্মার্টফোনটার মধ্যে আমরা যদি ক্যামেরা টু এপিআইটা আনলক পেতাম, সেক্ষেত্রে আরো বেশি দুর্দান্ত
আউটপুট ক্যামেরা থেকে নিয়ে আসতে পারতাম। সো এই সকল দিকগুলো যদি ইমপ্রুভমেন্ট করা হতো তাহলে অবশ্যই বেটার হতো, আর ব্যাটারিটা যদি আরেকটু বাড়ানো যেত অবশ্যই বেটার হতো। এমনিতে স্মার্টফোনের মধ্যে পর্যাপ্ত র্যাম, ভালো প্রসেসর, পাশাপাশি ভালো ক্যামেরা আউটপুট, স্মার্টফোনটার মধ্যে মোটামুটি একটা ঠিকঠাক ব্যাটারি এবং সব মিলিয়ে স্মার্টফোনটার ডিসপ্লেটাও কিন্তু দুর্দান্ত ছিল। সো এই স্মার্টফোনটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। সো কথা না বাড়িয়ে চলুন বিদায় নিই। আসসালামু আলাইকুম।